পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শনিবার দুপুরে লাগা আগুন এখনো চলছে। সকাল ৬টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অংশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। শনিবার আমরবুনিয়ায় লতিফের ছিলা এলাকার অন্তত ৫০টি স্থানে গাছের পাতার স্তূপে আগুন লাগে। ১ থেকে ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে সেই আগুন। এলাকাবাসী ও বনরক্ষীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলেও বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় রাতে স্থগিত করা হয় আগুন নেভানোর কাজ। রবিবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকরা তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী। একখানে নেবে আর একখান আবার দাঁড়িয়ে ধোঁয়া বাইরে এই এখন এটা তো কতক্ষণে না, আল্লাহর রহমত যদি বৃষ্টি হইতে তাহলে মনে হয় আল্লাহ অল্পতে রহমত কর। তীব্রতা কমে যাওয়ায় রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে আগুন, বলছে ফায়ার সার্ভিস। এটি একটি চ্যালেঞ্জিং ফায়ার, কারণ আমরা কোনো একটা অ্যাপারেটাস আমরা প্লেন ল্যান্ডে নিতে পারছি না। এটি নৌকার মাধ্যমে আমরা সুন্দরবনে নিতে হচ্ছে, পাশাপাশি আবার নৌকার উপরে রেখে কাজ করতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জে সহকারী বন রক্ষককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে এবং ফায়ার লাইন বরাবর পানি দেওয়া হচ্ছে যাতে আগুনটা আর স্প্রেড না হয়। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনো বিস্তারিত বলতে পারবো না, এটা সে ভালো করে তদন্ত করে তারপরে বলতে পারবো। সবশেষ ২০২১ সালে ৩রা মে শরণখোলার দাসের ভাড়ানি এলাকায় আগুন লেগেছিল। ডিবিসি নিউজ ডেস্ক। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুনের বর্তমান খবর জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি। শুভ্র, বিস্তৃত এই অঞ্চলের আগুন এখনো কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? ফায়ার সার্ভিস কি জানিয়েছে? স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আমরবুনিয়া এলাকায় লাগা আগুন এখনো জ্বলছে। তবে এই আগুন অল্প অল্প আকারে বিভিন্ন জায়গায় এখনো কিন্তু জ্বলছে। এ বিষয়ে আমি কথা বলেছি বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরীর সাথে। তিনি জানিয়েছেন, সুন্দরবনে আমরবুনিয়া এলাকায় আপনার ৩০ থেকে ৪০টি স্পটে এই আগুন কিন্তু অল্প অল্প করে জ্বলছে। তবে তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল থেকেই ফায়ার সার্ভিস কিন্তু কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত মোট 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমি বন বিভাগের সাথে কথা বলেছি। বন বিভাগ জানিয়েছে সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট 6টি বাহিনী। তবে কি কারণে আগুন লেগেছে তা নির্ণয় এখনো করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ নির্ণয় করার জন্য কিন্তু ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির। তিনি জানিয়েছেন, প্রচন্ড তাপদাহ ও দুর্গম এলাকা হওয়ায় সেখানে পানি কিন্তু সরবরাহ করতে ফায়ার সার্ভিসের সমস্যা হচ্ছে। ভোলা নদী দূরে হওয়ায় সেখান থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। গতকাল থেকে আগুন নিয়ন্ত্রণে এ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। এই ছিল সুন্দরবনের আমরবুনিয়া আগুন লাগার সর্বশেষ খবরাখবর। স্বর্ণা। সুব্রত ঢালি আমাদের সাথে যুক্ত ছিলেন, সুন্দরবনের পরিস্থিতি জানাচ্ছিলেন।